কে কি বলবো, আঁচলটা এত বড় হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন টাইম হচ্ছে সকাল 10টা 10। তো যখন উঠলাম তখন 8টা বাজে, উঠে শুয়েই ছিলাম। কোনো কিছু কাজ তেমন কিছুই করা হয়নি। তো শুয়ে শুয়ে ভিডিও কিছু কাজ করছিলাম, সেগুলো কমপ্লিট করলাম, ভিডিওটা আপলোড করলাম। করে এখন সমস্ত কাজ বাজে হাত দেবো। তো ফার্স্ট উপরে গেলাম, উপরে ঘরটাগুলো ঝাঁট দিয়ে আসলাম। এখন দেখো নিচের ঘরটাগুলো কী অবস্থা। এখানে গতকাল রাতে শুয়েছিল, উপরে শোয়নি। তো নিচের ঘর ঠান্ডা আছে, উপরের ঘরটা প্রচণ্ড গরম, ঠান্ডা আছে পরে রেসিপি চালাইনি। যাই হোক চলো, এখন এই ঘরটাগুলো গোছাবো, ঘরটাগুলো ঝাড় দেবো, তারপর রান্নাঘরে যাবো। আর এদিকে ছেলে গেছে স্নান করতে, পটে করে স্নান করে নিচ্ছে। আর তাই নিয়ে স্নান করে নিয়ে, যেহেতু আমার 12টা থেকে পড়া আছে। তো ভাবছিলাম যে আজকে স্কুলে নিয়ে যাব, মর্নিং স্কুলে। তো গতকাল রাত্রে ভেবে চিন্তাভাবনা করে শুয়েছি, হোমওয়ার্ক কাজগুলো কমপ্লিট করানো, সব কাজ কমপ্লিট করানো। তো আজকে স্কুলে নিয়ে যাব। উঠলাম যখন তখন 8টা 10। তো স্কুল শুরু হয় কটা জানো? মানে 7টা 50-এ। কী হবে, চড়ে গেল। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দুটো শাক নিলাম, কলমি শাক, সবজিওয়ালা এসেছিলো। শাকগুলো বেশ ভালো, শাকগুলো ভাজা করব। ও কি, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? ডিম। ডিম হেব্বি না, গরম কিন্তু। তো ছেলে ভাত বেড়ে দিয়েছি। ভাত আমি করিনি, যা থেকে দুটো ভাত নিয়েছি, নিয়ে ভাত বেড়ে দিয়েছি, ও খেয়ে নিক। তো চলো ছেলে ভাতগুলো খেয়ে নিক, নামিয়ে যাবো রান্নাঘরে, রান্নাবান্না বসাবো দুপুরে। তো মাছ পাঠিয়েছে, আর মনে হয় কুচু পাঠিয়েছে বলছিল, কারণ পাঠায়নি, মানে বাজার করেছে, পাঠাবে। আমি একটু আলু নিয়ে এসেছি দোকান থেকে, দোকানে এই বাড়িতে আলু ছিল না, দোকান থেকে নিয়ে এসেছি। আর তো শাক নিলাম, দেখতে পেলে শাক ভাজা করবো আর মাছের ঝোল করবো। তো চলো রান্নাঘরে যাই, ওর তো আবার পড়া আছে, আমাকে দিয়ে আসতে হবে। এখন 11টা 15, 12টা থেকে দিয়ে আসতে হবে। তো চলো এখন রান্নাঘরে যাই। আমি কিছু খেলাম না, ভালো লাগছে না খেতে। এখন ওই ওটস করো, বানাও, তারপর খাও, ভালো লাগছে না আমার সত্যি। তো চলো রান্নাঘরে যাই। তো শাক কাটতে বসে পড়লাম। এটা হচ্ছে কলমি শাক। তো সকালে নিয়েছিলাম সেই শাকটাই। তো শাক ভাজা করব, ওই জন্য। আর জানো তো, মানে শাকের মধ্যে কি বলবো, মানে এত পরিমাণে ঘাস ছিল, তেমন পাকা পাতা, তারপরে ছোটো ছোটো ডাগা, মানে অতিরিক্ত ছিল। তো যাই হোক চলো শাকগুলো কেটে নিই। শাক কাটতে অনেকটা সময় লেগে গেছিলো আজকে। আর কি জানো, তোমার একটা সিন আমি দিইনি, কেটে দিয়েছি, যেটা হচ্ছে শাশুড়িমা এসে রান্নাঘরে ভাত খাওয়ার জন্য। ফোনটা ছিল দরজার পাশে, মানে এত জোরে শট মেরেছে, ফোনটা পুরো উল্টে পাল্টে, ক্যামেরা পুরো উল্টে গেছে। এই হচ্ছে সিনটা। তো যাই হোক সেটা আমি কেটে দিইনি। আমার মনে হলো যে ওটা দেওয়া উচিত না, এখানে দিলাম না। তো যাই হোক চলো শাকগুলো কেটে নিই। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, কলমি শাক, এই যে। আর এদিকে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি। এখানে দেখো ভেন্ডি আলু চচ্চড়ি করছি, এটা আমার আর ছেলের জন্য। এদিকে কচু কাটা গেছে, এটা হচ্ছে গুঁড়ি কচু কাটা হয়ে গেছে। এদিকে আলু কাটা হয়ে গেছে। আর এদিকে আজকে চিংড়ি মাছ পাঠিয়েছে, এই যে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। তো দেখলে রান্নাবান্না চলছে। তো আজকে ছেলে পড়তে যায়নি, তো ছেলে সকাল থেকে দুবার পটি করেছে বলে পড়তে পাঠালাম না, কারণ দেখা যাক আবার যদি পটি করে তখন কি হবে, ওই জন্য পড়তে পাঠালাম না। আর ভেন্ডি আর আলু করছে আমার জন্য, আমি আর ছেলে খাবো ভেন্ডি চচ্চড়ি। আর আজকে চিংড়ি মাছ খাবো না, কারণ জানো না, মানে 2-3 দিন ধরে চিংড়ি মাছ খেয়ে না আমার প্রচণ্ড গা চুলকাচ্ছে, আমার আর ছেলের। ওই জন্য আজকে চিংড়ি মাছটা খাবো না, ওই জন্য আমারটা আলাদাভাবে তরকারি করে নিচ্ছি। আর ওদের জন্য, মানে ও ঠাকমা আর বাবা খাবে, ওই জন্য চিংড়ি মাছটা করবো গুঁড়ি কচু দিয়ে। এই তো, মানে চিংড়ি মাছটা প্রচণ্ড গা চুলকাচ্ছে, ভালো লাগছে না সত্যি কথা। মানে গা চুলকাচ্ছে যখন, আমি একদম ফিট আপ হয়ে গেছি, এই জন্য মানে হাত পাত পুরো ব্যথা হয়ে গেছে। প্রত্যেক দিন গা চুলকানো একটা বাজে জিনিস, তাই কিনা বলো? মানে অ্যালার্জি বড়ি খেলে ঠিক থাকে, আবার যেই মানে খাওয়া বন্ধ করে দিলে আবার সে যাতা চুলকাচ্ছে। ওই জন্য ভালো আজকে চিংড়ি মাছটা খাবোই না। তো যাই হোক চলো রান্নাবান্না করি, পরে দেখা হচ্ছে। তো স্নান কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। এখন কি করব বলো তো? এখন করব লাঞ্চ।
তো আজকে উপরে স্নান করলাম না, নিচে করলাম, কারণ সিঙ্কের যে পাইপটার মধ্যে প্রচুর ময়লা জমেছিল, সেটা পরিষ্কার করলাম, তারপর স্নান করলাম। স্নান করে যেগুলো ভিডিও করা হয় না, প্রতিদিন ভিডিও করি, সেইগুলো ভাঁজ করলাম, সেই কুর্তি শাড়ি সেগুলো ভাঁজ করলাম। তো চলো এখন লাঞ্চ করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সকালে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে বাবা। হ্যাঁ, তো যাই হোক চলো লাঞ্চ করে নিই। ওইদিকে রান্নাটা হয়ে গেছে, মানে রান্নাটা বসিয়ে এই কাজগুলো কমপ্লিট করলাম, আর রান্নাঘরটা মুছলাম। ভাবছিলাম উপরে ঘরগুলো মুছবো, কিন্তু আজকে আর মুছলাম না। দেখি আগামীকাল বা দেখা যাক কী হয়। তো যাই হোক চলো লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, উঠলাম এখন কটা বাজে বলো তো, এখন বাজে 4:20। এ দেখো এটা কী বলো তো, লিচু বরমশা তখন নিয়ে এসেছিলো দুপুরে, তাই 4টে নিয়েছি। এটা খাবো আর সাজুগুজু করবো ভিডিও করার জন্য, শর্ট ভিডিও। সেই সকালবেলা উঠলাম, সকাল থেকে উঠে সারা দিনটা মানে সংসারে কোন কাজটা না করলে হয় সবটা যেন এখন বুঝি, মানে সংসার কী জিনিস এখন বুঝি। ছোটোবেলা আগে দেখতাম মাটা কাজ করতো, মা এরকম সারাদিন ঘুরছে একটু মানে বসবে সে সময় পেত না। এখন সেটাই মনে পড়ে। আর আমাদের যদি কোনো কাজ করতে বলতো, করতে পারবো না, আমি করতে পারবো না, এই কথাগুলো তখন ছোটো ছিলাম তো বলতাম, এখন বুঝি আর সত্যি মার কষ্ট হতো বলেই কিছু কাজ করার জন্য বলতো। মনে কথায় আছে না, সেই কী একটা যেন বলে, ঘুটে পড়ে গোবর আসে, যেটা কথায় আছে না এখন। তো যাই হোক চলো, নিজের জন্য সময় বলতে এইটুকুনি সময়। আবার সন্ধ্যা হলে ছেলেকে খাওয়াও, বই পড়াও, রাত্রে রান্না করো, রুটি করো, সারাক্ষণ ভালো লাগে না আমার সত্যি। তো যাই হোক চলো একটু সাজুগুজু করি। আর সত্যি কথা বলতে খুব চেষ্টায় আছি নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করার, এই জন্য ইউটিউবে আসা। তো যাই হোক ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর জিনিস দেখবা হাতের অবস্থা, দেখো এই আংটিটা এখানে পড়েছিলাম ডানাতে, দেখো কী অবস্থা হয়েছে হাতের, দেখেছো একদম আংটির মাপ করে এখানটা গোল টাইপের মানে লাল হয়েছে। এই যে ও কি মশা, ওই দেখো কেট উঠলে বলো তো, ও বাবা দাঁড়িয়ে লিচুতে ভাই একা একা খাচ্ছে বসে। হ্যাঁ কি মশা বাবা, ভিডিও করবো কা। ওই জন্য এই আংটিটা এই হাতে পরলাম, বাম হাতে পরলাম। এই হাতের অবস্থা খুবই খারাপ, আর প্রচণ্ড চুলকাচ্ছে। তো যাই হোক চলো সাজুগুজু করি, তারপর দেখা হচ্ছে। দেখো ঘুম দিয়ে উঠলে দেখো, তো দেখো একদম সেজে গুজে রেডি। আর আজকে কি বলবো, আঁচলটা এত বড় হয়েছে মানে সে ভাষায় বলা যাবে না, ভীষণ বড় হয়েছে, মানে মাটিতে লটাচ্ছে। হ্যাঁ জুতো পরায়। তো দেখো ওই যে যা এসছে, আমি সঙ্গে রিং লাইট আছে, দুটো স্ট্যান্ড আছে, সিঁড়ি গুজে চলে এসছে পারফেক্ট রেডি হয়ে। এখন বানাবো ভিডিও। তো আজকে হাতটা কিছু পরলাম না, যা দুটো কানের পরলাম এই যে। তো চলো জুতোটা পরে আসি, বল যাও। তো চলো কটা ভিডিও বানিয়ে তারপর দেখা হচ্ছে। আর আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই যে চলো ভিডিও করা শেষ করলাম এই মাত্র। তো চলো এখন চেঞ্জ করব। তো দেখা কেমন লাগছে, তো চলো চেঞ্জ করবো, করে ছেলে কিছু খাওয়াবো, খাইয়ে ওকে পড়তে বসাবো। চলো আবার তাহলে পরে আসি। স্কিনটা কি সুন্দর লাগছে, অয়েলি তাই না? স্কিনটা অয়েলি লাগছে না? বল বিউটিফুল দেখ তোর ছেলেই বুঝলো, তুই বুঝলি না।
তো যাই হোক এখন যাবো রুটি করতে। তো ছেলে বডি করা কমপ্লিট, এখন যেতে হবে রান্নাঘরে রুটি ফুটি করতে। তো আর কিছুই করব না, ভাত ফাত কিছুই করব না। এখানে যা বসে আছে ও দেখছে ফোন, ও ফোন ঘাটছে, একটা অ্যাকাউন্ট খুলবে ইউটিউবে, ওই জন্য সেটাই চেষ্টা চলছে। তো যাই হোক চলো রান্নাঘরে যাই আর রুটিগুলো করি। আর কেন তো মানে ভিডিও করব তো মানে এই এদের জ্বালায়, মানে দুটো ছেলে আছে আমার, একটা দুটোই গরু, ওদের জ্বালায় মানে ভিডিও তো করার মতোই না। এই সায়ন সময়ের জন্য দুষ্টুমি করবে সব সময়। তো চলো রান্নাঘরে যাই, রুটি ফুটিগুলো করি। তো রুটি করা কমপ্লিট, এই যে 4টে আছে, 2টো আমার 2টো বড়মশাইয়ের। তো চলো লাঞ্চ বলছি, সরি ডিনার করবো। তো ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করে 2 থেকে 3 সেকেন্ড আগে দেখলাম নিজের স্কিনটা, মুখের স্কিনটা, মানে স্কিনটা এত ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে না স্কিনটা। তো যাই হোক মানে স্কিনটা দেখে আমি পুরো একদম অবাক, মানে এত ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং 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 চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টার ভিডিওর সঙ্গে। টাটা।